কখনো কারোর দীর্ঘ নিঃশ্বাসের কারণ হবেন না। মনে রাখবেন, মাথার উপর একজন আছেন, তিনি সব শুনতে পাচ্ছেন, তিনি সব দেখতে পাচ্ছেন। আপনি কাউকে ঠকিয়ে, কাউকে কাঁদিয়ে সাময়িক সুখ অনুভব করতেই পারেন। কয়েকদিনের জন্য, কিছুক্ষণের জন্য আপনি অনেক সুখী হতে পারেন, কিন্তু এর ফল আপনাকে ভুগতেই হবে। আপনার কর্ম যদি ভালো হয়, তার ফলও ভালো হবে, আর আপনার কর্ম যদি মন্দ হয়, তার ফলও মন্দ হবে। জেনে রাখবেন, বিধাতা কাউকে ছেড়ে কথা বলেন না। আপনি কাউকে ঠকিয়ে, কাউকে কাঁদিয়ে, কারোর সাথে প্রতারণা করে আপনি আনন্দে থাকতেই পারেন। কারো সম্পর্কে আপনি মিথ্যে অভিযোগ আনতে পারেন। একটা সময় ওই মানুষটা আপনাকে ছেড়ে দিতে পারে। আপনি যার সাথে অন্যায় করলেন, ওই মানুষটা হয়তো ছেড়ে দিল, ক্ষমা করে দিল, কিন্তু বিধাতা ছাড়বেন না। এর শাস্তি আপনাকে পেতেই হবে। আজ আপনি আপনার বৃদ্ধ বাবা মায়ের সাথে যেমন আচরণ করবেন, একটা সময় আপনারও বয়স হচ্ছে, আপনার সন্তানও আপনার সাথে ঠিক তেমন ব্যবহারই করবেন। বাবা মা সন্তানের জন্য কি না করেন, তারা তাদের শখ, সুখ, আহ্লাদ সবকিছু বিসর্জন দিয়ে সন্তানকে বড় করে তোলেন। কিন্তু একটা সময় দেখা যায়, ছেলে মেয়ে যখন চাকরি বাকরি করে, ছেলে মেয়ে যখন মাথায় হাত পেয়ে যায়, ভুলেই যায় বাবা মাকে। মানে বাড়ি ছেড়ে বেরোলে বাড়ির কথাই ভুলে যায়। কিন্তু জেনে রাখুন, একটা সময় আপনারও বয়স হবে, আপনিও বৃদ্ধ হবেন, আপনার ছেলে মেয়েও আপনার সাথে ঠিক তেমন আচরণ করবে। আমরা বন্ধু বান্ধবদের পাল্লায় পড়ে এমন অনেক খারাপ ভালো অনেক কাজ করে ফেলি, যেটা একদমই ঠিক নয়। ভাই, এখনো সময় আছে, শুধরে যান। দেখুন, মানুষ ভুল করে, কিন্তু ভুল করে যদি সে অনুতপ্ত না হয়, যদি সে বুঝতে না পারে, যদি সে মনে মনে ভাবে যে না আমি ঠিক করেছি, তাহলে দেখবেন একটা সময় এর কর্মফল ভোগ করতেই হবে। আপনি মিথ্যে প্রতারণার মানে কাউকে ফাঁসাতে পারেন, আপনি কারোর সাথে খুব খুব বাজে ব্যবহার করতে পারেন। কেউ হয়তো আপনাকে বিশ্বাস করে কিছু কথা বললো, বা বিশ্বাস করে কিছু ঘটনা আপনার কাছে শেয়ার করলো, বাট আপনি কি করলেন? বিশ্বাসঘাতকতার কাজ করলেন, আপনি তার বিশ্বাস ভঙ্গ করলেন। একটা সময় দেখবেন আপনার সাথেও কেউ না কেউ এমন আচরণ করছে। সো বি কেয়ারফুল। মনে রাখবেন, কাউকে কাঁদালে কাঁদতে হবে, কাউকে কষ্ট দিলে আপনাকেও কষ্ট পেতে হবে। সবসময় সৎ পথে থাকার চেষ্টা করুন। সৎ পথে চলবো বললেই কিন্তু হয় না, সৎ পথে থাকাটা কিন্তু অনেক কষ্টকর। এখানে আপনাকে অনেক বাধার মুখোমুখি হতে হবে, অনেক কষ্ট সহ্য করতে হবে, তবেই কিন্তু আপনি পারবেন। তবুও বলবো ভাই, সৎ পথে থাকুন, সৎ কাজ করুন, সৎ কথা বলার চেষ্টা করুন। ভালো থাকবেন।